এভাবে আমের আচার বানালে খেতে দুর্দান্ত হয় আর সারা বছরেও একটুও নষ্ট হবে না। আমি তো প্রতি বছর অনেকগুলো করে বানিয়ে রাখি। তো প্রথমেই আমাদের লাগছে বিভিন্ন রকমের মশলা। এই ধরুন যেমন মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আর রয়েছে গরম মশলা আর এলাচ গুঁড়ো। আর কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিলে হয় কি, ফ্লেভারটা অনেক ভালো আসে এবং স্বাদটাও হয় অসাধারণ। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে 2 শুকনো লঙ্কা এবং তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম কিছু গোটা পাঁচফোড়ন আর আদা বাটা, রসুন বাটা। এটা দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি একে একে দিয়ে দিব গোটা আমগুলো আমি একটু হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম। সকালে কেটে রোদে দিয়েছি এবং আমের আচারটা আমি বানিয়েছি বিকেলে, যে কারণে খুব বেশি শুকোয়ও নি, আবার একদম জল জল ভাব সেটাও নেই। একটু হলুদ মাখিয়ে রোদে দিলে সবথেকে বেশি ভালো হয়। আমগুলো দিয়ে আমি নাড়তে থাকবো যেন কড়াতে না লেগে যায়। তো আমি আবার একটু বাইরেও দেখছিলাম বৃষ্টি আসে কি না। চুলার গ্যাসটা মিডিয়াম হিটে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। এরপর একে একে আমি সব মশলা যোগ করব। আর হ্যাঁ, আমি কিছু গোটা রসুনও রেখেছি, যেটা দিলে পরে খেতে অনেক ভালো লাগে। কিছুদিন পরে রসুনের ভিতরেও অনেক মশলা ঢুকে যায়। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি চিনিও দিয়ে দেব, কারণ যদি আমি এখন চিনি দিই তাহলে একেবারে গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, যেটা খেতে সুবিধা হবে। তো আমি চিনি দিয়ে নেড়ে নিলাম। আমি কিন্তু এক্সট্রা জল একদমই ইউজ করিনি। এখানে জল ইউজ করলে হবে কি, মশলাটা দিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে যদি আমি জল ইউজ করি তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে না, কারণ জল দিলে হবে কি, আচারটায় গন্ধ হবে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একে একে সব মশলা দিয়ে আমি মিশিয়ে নেব, আর চিনির শিরা থেকে যে জলটা বের হবে ওটাতেই আমটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। এরপর কিছুক্ষণ নেড়ে নিলাম। দেখুন, এই অবধি আমগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবং লাস্ট পর্যায়ে আমি গরম মশলা আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। সো আমি এটা ভেবে রেখে দিব। এটা সারা রাত ঠান্ডা হবে এবং আগামীকাল সকালে আমি এটা আবার একটু করে গরম করব, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। দেন আমি ঠান্ডা করে কাচের জারে ভরে রাখবো। আর হ্যাঁ, আচারে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, সব সময় শুকনো চামচ ব্যবহার করতে হবে, তাহলে আচারটা নষ্ট হবে না তাড়াতাড়ি। আর মাঝে মাঝে রোদ দিলে তো আরও ভালো, বাট ফ্রিজে রাখতেও পারেন। সো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। সো আপনারা সবাই ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই মতামত জানাবেন। সো আজকের মতো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। বাই।